হযরত রাবিয়া বাসরির ঘটনা। হযরত রাবিয়া বাসরি রহিমাহুমাল্লাহ এক মহিষী নারী। শত শত বছর পরও ইতিহাস যাকে মনে রেখেছে তার তাকওয়ার কারণে। অথচ তিনি সুন্দর ছিলেন না, রূপ লাবণ্য বলতে কিছুই ছিল না তার, কালো ছিলেন। কিন্তু তার গুণের চর্চা, তার তাকওয়ার কথা শত শত বছর পরও ব্যাপকভাবে চর্চা হচ্ছে। তার রাতের বিছানা ছিল জায়নামাজ, তার রাতের কাজ ছিল ইবাদত, আর চোখের সুরমা ছিল আল্লাহর ভয়ে ক্রন্দন। কাঁদতে কাঁদতে ভিজে যেত জায়নামাজ। তামাম দুনিয়া যখন ঘুমিয়ে যেত তিনি তখন আল্লাহ তাআলার দরবারে সাজদাই পড়ে মহান মালিকের সন্তুষ্টি তালাশ করতেন। তিনি প্রতিদিন ইশার নামাজের পর সজ্জিত হয়ে সুন্দর পোশাক পরে চোখে সুরমা লাগিয়ে স্বামীর খিদমতে উপস্থিত হয়ে বলতেন, প্রিয় স্বামী, আমার কোনো খিদমতের প্রয়োজন আছে কি আপনার? স্বামী যদি বলতো না, আপাতত প্রয়োজন নেই, পুনরায় বলতেন, তাহলে কি এখন আমি আমার আল্লাহর ইবাদতে মনোনিবেশ করতে পারি? স্বামীর অনুমতি পেলে সব সাজগোজ ফেলে সাধারণ পোশাক পরে রাতভর আল্লাহ তাআলার ইবাদত করতেন। দেখুন এই মহিষী নারীর অবস্থা। এই বুজুর্গ নারী এক সময় সাজগোজ করতেন, আবার আরেক সময় স্বাভাবিক পোশাক পরে একদম সাধারণ হয়ে যেতেন। কেউ তাকে তার সাজসজ্জা অবস্থায় দেখলে হয়তো বলতো যে এ আবার কেমন বুজুর্গ যার সাজসজ্জার প্রতি এত মায়াকর্ষণ। কিন্তু তিনি সজ্জিত হতেন শুধু স্বামীর জন্য। তিনি নফসের পূজারী হয়ে অন্যকে দেখানোর জন্য এমনটা করতেন না, বরং তার একথা জানা ছিল যে শরীয়তের বিধান হলো নারীরা শুধু স্বামীর জন্য সাজবে, বিনিময়ে অধিক সওয়াবের অধিকারী হবে। এই মহিষী নারী শরীয়তের পূর্ণ অনুগত ছিলেন, বিধায় যেখানে সাজগুজের অনুমতি রয়েছে সেখানে সাজ গ্রহণ করতেন, অর্থাৎ স্বামীর একান্তে থাকার সময় খুব সাজসজ্জা করতেন, আর ইবাদত বন্দেগীর সময় তা বর্জন করতেন। আল্লাহ ভীরুদের সাজ গ্রহণ ও বর্জন উভয়টাই শরীয়তের জন্য হয়ে থাকে। তারা নিজেদের আত্মতৃপ্তির জন্য কিছুই করতেন না। হ্যাঁ, এই মহিষী নারী আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনের মূল্যবান সময়গুলো কাজে লাগিয়েছিলেন। তাই শত শত বছর পরও তিনি আমাদের নারী সমাজের জন্য আদর্শ হয়ে আছেন।